হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি প্রিয় মালতী এই মুভিটা রিভিউ করব, যে এই মুভিটা 20 ডিসেম্বর 2024-এ বাংলাদেশে রিলিজ হয় এবং পরে 6 ফেব্রুয়ারি 2025-এ চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে। শঙ্খ দাশগুপ্ত এই মুভিটার ডিরেক্টর। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মেহজাবিন চৌধুরী। এছাড়াও অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে আমি সবাইকে যদিও চিনি না, কিন্তু তারপরেও এই মুভিটা কিন্তু আমার হৃদয় পুরোপুরিভাবে ছুঁয়ে গেছে। তা কেমন হলো প্রিয় মালতী? আমার মতে কিন্তু মেহজাবিন চৌধুরী এতদিন অবধি আমি যত যা কাজ আমি দেখেছি তার মধ্যে কিন্তু বেস্ট কিন্তু কাজ হলো এই প্রিয় মালতী বলে এই মুভিটা। তো এই মুভিতে কিন্তু মালতীর যে ক্যারেক্টারটা সেটা প্লে করে হলো মেহজাবিন চৌধুরী, এবং হিন্দু মেয়ের মানে হিন্দু গর্ভবতী মহিলার ভূমিকায় তিনি এখানে অভিনয় করেন, এবং অভিনয়ে কিন্তু রীতিমতো তিনি চমকে দিয়েছেন সবাইকে। এত সুন্দর অভিনয় করেছেন। ইমোশনাল ক্যারেক্টার মানে সিনের কথা বলুন বা মজার সিনে বলুন, যদিও এখানে মজা খুবই কমই রয়েছে, কিন্তু তারপরেও প্রত্যেকটা সিন, ম্যাক্সিমাম সিন জুড়ে শুধু মেহজাবিন চৌধুরী, মেহজাবিন চৌধুরী এবং মেহজাবিন চৌধুরী। এক কথায় কিন্তু তিনি অসাধারণ কিন্তু পারফরমেন্স করেছেন, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে শঙ্খ দাশগুপ্তকেও কিন্তু 10/10 দিতে হবে। এই কারণে, কারণ তিনি যে ফ্রেমবন্দিটা যেভাবে করেছেন সেটা কিন্তু এক কথা অসাধারণ। কালার গ্রেডিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্ক্রিন প্লে খুব টাইট ছিল, স্টোরিটা বেশ ভালো ছিল, এবং বিভিন্ন রকম প্রপস এবং একটা ড্রোন শটস রয়েছে, যে ড্রোন শটসের মধ্যে দেখানো হয় যে ঢাকার যে পুরো মানে যানজটটা যেটা রয়েছে সেটা কিন্তু অদ্ভুতভাবে দেখানো হয়েছে। এবং একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে রয়েছে যেখানে মালতীর যে বর পলাশ, সেখানে তিনি সেখানে কাজ করেন, এবং সেই গার্মেন্টসে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়, এবং সেখানে আগুনটা লেগে যায়। সেই আগুনটা লাগানো দেখায়নি, কিন্তু আগুন লেগে যাওয়ার পর পরবর্তীকালে একটা জায়গায় একটা গার্মেন্টসে আগুন লেগে যাওয়ার পর পরবর্তীকালে ফায়ার ব্রিগেড আসার পর বা জলকামান আসার পর যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিভাবে আহ, মানে সেই পরিস্থিতিকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং আমি বারবার বলে আসছি যে চরকি ওটিটি প্ল্যাটফর্মে যে কাজ, সেই কাজগুলো কিন্তু তারা বেশ ভালো রকমভাবে করে থাকেন, এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভালো একটা সুন্দর একটা ভাইব রয়েছে। সেসব কাজের এসেন্স খুব ভালো, দেখতে ভালো লাগে। এবং মেহজাবিন চৌধুরী একা কিন্তু কাজটাকে কিন্তু পুল অফ করে নিয়ে গেছেন, একা নিজের কাঁধে কাজটাকে তিনি পুল অফ করেছেন, খুব সুন্দরভাবে তিনি কাজ করেছেন। এবং একজন হিন্দু গর্ভবতী নারীর যে ভূমিকায় তিনি মানে নারী বলুন না মহিলা বলুন, বলুন বলছি বলে আপনারা আবার মাইন্ড করবেন না, মানে তিনি যেভাবে প্লে করেছেন, এবং তিনি মুসলিম হয়েও তিনি হিন্দুর যে কালচারটা, সেই কালচারটাকে এত সুন্দরভাবে ধরে রেখেছেন। কী সুন্দর তিনি ঘন্টা বাজাচ্ছেন, তিনি পুজো করছেন, তিনি পাঁচালি পড়ছেন, এবং স্বামী মানে হিন্দুদের যে কালচার, সে মরে যাওয়ার পর যে মালসাটা বানাচ্ছে, তিনি একা জিনিস রান্না করে খাচ্ছেন, এবং তার যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং তার এক কাছের বন্ধু রয়েছে, এক্স্যাক্ট নাম আমি তার জানি না, তার ক্যারেক্টারটা এখানে মুসলিম থাকে, কিন্তু সেও তাকে রীতিমতো তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এবং এখানে যে সিমিলারিটি যেটা দেখিয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে, যে পলাশ এবং মালতী দুজনের মৃত্যু কিন্তু একইভাবে হয়, যানজটের কারণে মৃত্যুর কারণে হয়। আমি একটা স্টোরি স্পয়লার করে দিচ্ছি, কিছু করার নেই, কারণ এই জিনিসগুলো না বললে পরে আমার রিভিউটা আমি মনে করি অ্যাটলিস্ট হয়তো আমার সম্পূর্ণ হবে না। এবং দুজনেই কিন্তু যে এই যে মানে ট্রাফিক যানজট, এটা কিন্তু মানে ঢাকা কিন্তু ওয়ান অফ দ্য বিজিয়েস্ট কিন্তু মানে সিটি ইন দ্য ওয়ার্ল্ড, মানে 10th র্যাঙ্ক, 10th-এর মধ্যে কিন্তু ঢাকা কিন্তু বিজিএস সিটি অলরেডি হয়ে গেছে, এবং সেটা আজ থেকে না, অনেকদিন আগে থেকেই। এবং এই যে মানে একটা অ্যাম্বুলেন্সকে সামনে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে একজন মৃত্যু পথযাত্রী হয়েছে, এবং পলাশ যেরকম যেভাবে অগ্নিদগ্ধ হয়, সেই মেকআপটা, যেই প্রস্থেটিকটা যেভাবে সাজানো হয়েছে, আপনি রীতিমতো শিউরে উঠবেন। প্রস্থেটিক মেকআপটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং পলাশের মৃত্যু, এবং পরে মেজাবিন তারও যে মৃত্যুটা, মানে এখানে মালতীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটারও যে মারা যায় কেন, এবং তার পিছনে নেপথ্যে কী কী কারণ রয়েছে, বা পলাশ কী কী করে, বা পলাশ কেন টাকা পায় না সেই জিনিসগুলো, এবং পলাশ কোথায় কাজ করতো, সেই কাজের যে কাগজপত্রগুলো ঠিকঠাক মতো মানে জমা নেওয়া হয়নি, এবং সে টাকা এমনই একটা টাইমে পায় যে টাইমে মানে সব কিছু ঊর্ধ্বে চলে যায় মালতী। সেই জিনিসগুলোকে এত সুন্দরভাবে এই সেই পুরো সিনারিটাকে শঙ্কর দাশগুপ্ত যেভাবে তুলে ধরেছেন সেটা কিন্তু এক কথা অসাধারণ।
পার্শ্ব চরিত্রে এখানে মালতীর যে শ্বশুর, তার কাজ আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে। কিন্তু এখানে যে পলাশের যে দুই বন্ধু রয়েছে, যে যারা সবসময় মালতীর পাশে থেকেছেন, তাদের কাজ কিন্তু এখানে বেশ বেশ ভালো। তাদের কাজ কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে তারা তাদের অভিনয় করেছেন। তাদের অভিনয় সত্তাটা আমার বেশ এখানে ভালো লেগেছে। তারা খুব সুন্দর ওয়েতে কিন্তু কাজটা করেছেন, একদম ন্যাচারাল ওয়েতে তারা কাজ করেছেন। এবং 1 ঘন্টা 50 মিনিটের মুভিটা কোথাও মানে বোরিং ব্যাপার নয়, এমন নয় যে চলছে তো চলছে, একটা সিকোয়েন্সের পর একটা সিকোয়েন্স যেভাবে আসছে। এবং একজন স্বামীহারা নারী হঠাৎ করে তার স্বামী চলে যাওয়ার পর, এবং সে গর্ভবতী অবস্থায় সে কিভাবে এরকম একজন মানে বাড়ি ভাড়া নিয়ে থাকে, সে বাড়িওয়ালার সাথে সমস্যা, পলাশ একজনের থেকে টাকা ধার নেয়, সেই পাওনাদারের তাগাদা বারবার তাগাদা করতে আসা, বা পলাশ কিছু টাকা পায়, বা পলাশের কাগজপত্র, বা পলাশ হঠাৎ করে পুড়িয়ে ফেলা, হিন্দু ধর্মে যেহেতু হঠাৎ করে পুড়িয়ে ফেলা না, মানে পুড়িয়ে ফেলতে হয়, যেহেতু দেহটা মানে পচতে শুরু করে দিয়েছিল, বা পোস্টমর্টেম না হয়, এই যে রিপোর্টগুলো উচ্চ মানে উচ্চস্থ যিনি কর্মচারীকে তাকে মানে দেখাতে না পাওয়ার ফলে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, এই জিনিসগুলোকে না এত সুন্দর ওয়েতে দেখানো হয়েছে না, আপনি কোথাও গিয়ে আপনার চোখের জল ফেলতে বাধ্য হবেন। এবং সিনেমাটা কিন্তু খুবই হৃদয় বিদারক। যারা এই জাতীয় মুভি দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু সিনেমাটা খুবই ভালো লাগবে। এবং যখন বাংলাদেশের সিনেমাটা মুক্তি পেয়েছে, আমি জানি না বাংলাদেশের বক্স অফিস কালেকশন কীরকম, বা সেটা তো আমাদের এখানে এসে পৌঁছানো সম্ভব নয়। আমি এতটুকু আশা করবো যে নিশ্চয়ই মেহজাবিন চৌধুরী একাই তিনি রীতিমতো ফাটিয়ে দিয়েছেন, যেহেতু 70 mm স্ক্রিনে মেহজাবিন চৌধুরী খুব কমই কাজ করেছেন। এটা হয়তো বা তার মানে খুবই কমই কাজ তিনি করে থাকেন, ম্যাক্সিমামই তিনি ওটিটি প্ল্যাটফর্মে বা টিভির পর্দায় তিনি কাজ করে থাকেন। তিনি সাধারণত বাংলাদেশের যে নাটকগুলো হয়, সেই নাটকগুলোতে তিনি বেশি কাজ করে থাকেন। সাধারণত কোনো মুভি তিনি খুব একটা করেন না। আমি জানি না এটা দিয়ে তিনি ডেবু করলেন কিনা, বা এর আগে তিনি কোনো মুভি করেছেন কিনা, এটা আমার জানা নেই। জানা থাকলে নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশেষ করে আমি বাংলাদেশের দর্শকদের কথা বলছি, কারণ এদেশের দর্শকদের তো মেহজাবিন চৌধুরীর অ্যাজ এ তারা বাংলা নাটক দেখেই মানে তারা ক্ষান্ত হয়েছেন, মানে তারা তো এর থেকে বেশি কিছু পায়নি। এবং চরকি ওটিটি প্ল্যাটফর্মে এই কাজটা যে এসছে 6 ফেব্রুয়ারি, আমি যদিও অনেকদিন পর এটা রিভিউ করছি, দেখাও হয়েছে অনেক পর, গতকাল রাতে অ্যাকচুয়ালি আমার দেখা শেষ হয়েছে, না দেখে তো আমি অ্যাকচুয়ালি রিভিউ করতে পারি না। এবং সত্যি কথা বলতে, প্রিয় মালতী এই কথাটা দিয়ে যেন মনে হচ্ছে যেন একটা চিঠি যেভাবে শুরু হয়, যে যে প্রিয় কারো একটা নাম অ্যাড্রেস করে তারপরে যে চিঠিটা যখন স্টার্ট হয়, এটা যেন গল্পটার যেন রীতিমতো একটা চিঠির মতো। এবং মালতীর যে একজন ভালো বন্ধু ছিল, সে যে মালতীর মেয়েকে সে যে মানুষ করে, এটাও আমি বলে দিচ্ছি, এটাও একটা টাইপ অফ স্টোরি স্পয়লার। এবং শেষটা কিন্তু খুব সুন্দর, এবং মালতীর একটা ফুটফুটে মেয়ে হয়, সেই মেয়েটাকে কিন্তু রীতিমতো মানে সযত্নে লালন পালনের দায়িত্বে নেয় কিন্তু মালতীরই খুব কাছের বন্ধু। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমার সিনেমাটা খুব খুব ভালো লেগেছে। আমি হাইলি রেকমেন্ড করব, যারা চরকিতে যারা সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছেন, বাংলাদেশের তো ম্যাক্সিমাম দর্শক তো দেখেইছেন, এদেশের দর্শকদের যারা চরকি ওটিটি যাদের সাবস্ক্রিপশন আছে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা প্রিয় মালতী সিনেমাটা দেখুন। এবং মেহজাবিন চৌধুরী তিনি অসাধারণ অভিনয় করেছে। কান্নার কিছু সিকোয়েন্স রয়েছে মেহজাবিন চৌধুরীর, সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ। সব মিলে কিন্তু আমার প্রিয় মালতী মুভিটা যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। আমি আবারও বলছি, আমি হাইলি রিকমেন্ড করছি আপনারা মুভিটা দেখুন। এটাই ছিল আমার মালতী মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দিন, স্টে টিউনড, দাদা।